দুপুরবেলা ঝুম বৃষ্টির মধ্যে যদি এরকম এক প্লেট বউভাত থাকে তাহলে কেমন হয় বলেন তো। সারাদিন কাজকাম করার পরে যখন ভয় ছপার করতে যাই তখন এই যে পুকুরের পাড়ে ব্যাঙ আর এই যে এই কানাকোয়া পাখিগুলা এত ডাকাডাকি করে, সারাদিন আমি ভয় ছপার করতে পারি না। আম গাছের ডালগুলা ভেঙে দেওয়া হয়েছে কারণ কাঁঠাল গাছ উঠতে পারে না। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। এই যে পাখিটা দেখছেন, এই পাখিগুলা এত ডাকাডাকি করে, কখনো ভয়ে চবার করতে পারি না। সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, আবার ব্যাঙের ডাক, এই তো সারাদিনের কাজ। এই পাখিগুলা এত পরিমাণে চিল্লাপাল্লা করে, যখনই ভয়ে চবার করি না কেন এদের ডাক আপনাদের সামনে থাকে, মানে আপনারা শুনতে পান এদের শব্দগুলা। এই যে পিছনের এই পুকুরটা, এই পুকুরটাতে প্রচুর পরিমাণে পানি হবে আর ব্যাঙে এত শব্দ করবে যেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। সারাক্ষণ কানের মধ্যে বাজতে থাকে এমন একটা পরিস্থিতি। এই আম গাছের ডালগুলা কেটে দেওয়া হয়েছে, কারণ এই সাইডে আরও দুটা কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল গাছগুলো উঠতে পারতেছে না উপরের দিকে, মানে ওদের ওই ডালের চাপে এইদিকে ওরা যে চাপে এসে বাঁকা হয়ে যাচ্ছে, যার কারণে ওই ডালগুলা কেটে ফেলা হয়েছে। ডালগুলা তো কেটে রাখিছে, এরপরে আমি ডাল থেকে পাতাগুলা আলাদা করে নিয়ে ডালগুলা এক জায়গা করে রেখেছি আর পাতাগুলা সাইড করে রাখছি। এই পাতাগুলো এখন রেখে আসবো অন্য জায়গাতে। মাটিতে অবশ্য রাখবো না, কাঁচা পাতা বৃষ্টির পানিতে কাদা হয়ে যাবে। এ কারণে হচ্ছে টিনের উপরে রেখে দিলে কি হবে, দেরিতে শুকাইলেও কাদা লাগবে না। তখন আবার যখন রান্না করব তখন আবার ভালো লাগবে, কারণ ময়লা জিনিস ব্যবহার করতে কিন্তু বেশ খারাপই লাগে। যতটা সুন্দর রাখা যায় সেটাই চেষ্টা করা হয় আর কি। পাতাগুলা ডালের সাথে আছে, এ কারণে ওই টিনের উপরে রেখে দেবো। আর যে পাতাগুলা আলাদা হয়ে গেছে সেই পাতাগুলা এই যে গামলায় করে নিয়ে উঁচু একটা জায়গাতে রেখে দিব। যখন শুকাবে তখন এনে জ্বালানি হিসাবে ব্যবহার করব। প্রচণ্ড গরম পড়তেছিল, সেই গরমের মধ্যে অতগুলা ডাল কাটছি, এরপরে আবার পাতাগুলা নিচ্ছি, উঠান ঝাড়ু দিচ্ছি, ভীষণ ক্লান্ত লাগতেছিল। কিছু করার নাই, করতে তো হবেই, কাজ যেহেতু সামনে আছে কাজ তো করতেই হবে। গোসলের পরে কাজ করাটা বিরক্তজনক, এর কারণে যত কষ্টই হোক না কেন আগে কাজগুলো শেষ করি, এরপরে গোসল করি। দুই তিনটা নারকেলের ডাইগো থেকে আগা কেটে নিছে, নিচের দিকে ঝুঁকেছিল, ওইটাও কেটে নিছে। এখন এই পাতাগুলা বেশ একটা লম্বা না, তবু তারপরেও আমি এই পাতাগুলাও সুন্দর করে কেটে কেটে আটি বেঁধে রেখে দিব। যখন সময় সুযোগ পাবো তখন হচ্ছে শলা উঠায় নিব, মানে ঝাড়ু উঠায় নিব আর কি। আচ্ছা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, এখনও কি আমার ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ করতেছেন? যদি এখনও আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করে। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পাইলে আরও একটা ভিডিও বানানোর আগ্রহ পাই। তো আমি পাতাগুলা ডাল থেকে ছাড়াইয়া এরপরে সুন্দর করে আটি বেঁধে রেখে দিলাম। প্রচুর পরিমাণে গরম ছিল, মেঘ করছে, বৃষ্টিও আসছে। আমি দুপুরবেলা খাইতে বসছি এমন সময়
বৃষ্টি আসছে। তো দুপুরের মেনুতে ছিল হচ্ছে বউয়া ভাত, বউয়া ভাতের সঙ্গে ছিল পটল ভাজি, পেঁয়াজ মরিচের ভাজি, একটা মাছ ভাজি, গন্ধরাজ লেবু, এরপরে ছিল কাঁচামরিচ, রসুন মরিচের ভর্তা। খাইতে 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 কখন যে প্লেটের ভাত শেষ হয়ে গেছে বুঝতেই পারি নাই। তবে পেট তো ভরেছে, কিন্তু খেয়ে মন ভরে নাই। যদিও গরম ছিল, ঠান্ডা পড়ে যাওয়ায় বেশ ভালোই লাগতেছিল। আর এই খাবারটা যেন একটু খিচুড়ি টাইপ যেমন ছিল না, মানে খিচুড়ি খাওয়া বৃষ্টির মধ্যে, সেম ওরকমই সিস্টেমটা হয়ে গেছিলো। যাই হোক, বেশ ভালো লেগেছিল। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।